এক বোনের প্রশ্ন তিনি লিখেছেন, আমার স্বামী মদে আসক্ত, দীর্ঘ কয়েক বছর ধরে কোনোভাবেই এই আসক্তি তাকে ফিরিয়ে আনতে পারছি না, এবং বর্তমানে তাকে এ নিয়ে তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি না, নামাজ কালামও নেই, তাই তার প্রতি আমাদের আদর কদরও হয় না, তাতে কি আমাদের গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মাদক আসক্ত হয়, নামাজ কালাম পড়ে না, মাদক আসক্ত হওয়ার কারণে নানা অনাচারে জড়িয়ে পড়ে, এই লোকটা তো খারাপ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এখন বোনের প্রশ্ন হলো যে নিজের স্বামী মাদক আসক্ত হওয়ার কারণে, খারাপ পথে চলে যাওয়ার কারণে তার প্রতি ঘৃণা হয়, ভালোবাসা হয় না, তো এর কারণে বোনের গুনাহ হবে কিনা? দেখুন, কিছু কিছু মেয়েরা আছেন আমাদের সমাজে, তাদের স্বামীর প্রতি দায়িত্বশীলতা আমাদেরকে মুগ্ধ করে। মানুষ সাধারণত প্রত্যেকটা মানুষ চায় তার জীবনসঙ্গিনী ভালো মানুষ হবে। একজন মেয়ে তার স্বামী খারাপ হওয়া সত্ত্বেও স্বামীর প্রতি খারাপ হওয়ার কারণে যে ঘৃণা তৈরি হয়েছে মনে, সে কারণে তার গুনাহ হবে কিনা তিনি সেই চিন্তা করছেন। এটা সন্দেহাতীতভাবে তার ভালো মানসিকতার পরিচয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনের স্বামীকে মাদক আসক্তি থেকে, এই নেশা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, কেউ যদি মাদক আসক্ত হয়, খারাপ পথে চলে যায়, গুনাহের কাজ করে, পাপাচার করে, মন্দ কাজ করে, তাহলে এই ব্যক্তি খারাপ মানুষ। আর খারাপ মানুষকে কি ঘৃণা করা যাবে নাকি যাবে না? কি বলেন? খারাপ মানুষকে ঘৃণা করা যাবে? হ্যাঁ, খারাপ মানুষকে ঘৃণা করবেন না খারাপ কাজকে ঘৃণা করবেন? কোনটা? মাশাআল্লাহ, ফতোয়া পাল্টে গেছে মুহূর্তের মধ্যে। একটু আগে বললেন তারাই ঘৃণা করবেন, এখন বলছেন খারাপ কাজরে ঘৃণা করবেন। আসেন তাহলে আবার আমরা একটু ফতোয়াটা নিয়ে পর্যালোচনা করি। আমরা কি খারাপ কাজকে ঘৃণা করব না খারাপ কাজ যে করে তারে ঘৃণা করব? তাহলে যে খারাপ কাজ করে তারে ঘৃণা করা যাবে না? যাবে না? সবাই একমত যাবে না তাকে ঘৃণা করা? তাহলে ইসলাম আপনারা বোঝা গেছে সিনেমা দেখে শিখছেন। কারণ ডায়ালগ আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এখান থেকে মনে হয় এই মাসালা শিখছেন আপনারা। এই মাসালা ভুয়া মাসালা ভাই, এর কোনো ভিত্তি নাই, এটা সঠিক কোনো কথা নয়। যে পাপ করে পাপী, তার প্রতিও ঘৃণা হবে, ঘৃণা তার প্রতিও। তবে সেই ঘৃণার পাশাপাশি লোকটার প্রতি কল্যাণকামিতাও থাকবে, যদি তিনি খারাপ কাজটা একটু ছেড়ে ভালো পথে